আসসালামু আলাইকুম। জেলা প্রশাসকের কার্যালয় ময়মনসিংহ, পদের নাম অফিস সহায়ক, সময় ছিল 60 মিনিট, পূর্ণমান 40। বাংলা থেকে প্রথম প্রশ্ন, কারক ও বিভক্তি নির্ণয়। আমি সম্পূর্ণ সমাধানটি দেখাবো। আপনারা যদি দেখেন, যারা অফিস সহায়ক পদে পরীক্ষা দিবেন আশা করছি উপকৃত হবেন। শরতে ধরাতল, শিশিরে ঝলমল, এটি হচ্ছে করণের সপ্তমী। অফিস সহায়ক পদে যারা চাকরি করতে চান, সকল জেলার জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে চান, তাদের জন্য প্রায় 90% বেশি সরাসরি কমন উপযোগী বিগত সালের প্রশ্নের সমন্বয়ে 50 সেট আপডেট প্রশ্ন, এটি 2024 সালের আপডেট সহ বাংলা, অঙ্ক, ইংরেজি, সাধারণ জ্ঞান সব সমাধান সহ 100% কমন উপযোগী অঙ্কের হ্যান্ডনোটের PDF ফাইল স্বল্প মূল্যে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে। হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01935158184। এই যে ফাইলগুলো PDF ফাইল দেখছেন, এই ফাইলগুলো আপনারা সবগুলো পাবেন এখানে। বাংলা সাজেশন, ইংরেজি সাজেশন, সাধারণ জ্ঞান, অঙ্ক, অফিস সহায়কের আপডেট যে প্রশ্ন সেই 5টা ফাইলে রয়েছে, 50টি আপনার হ্যান্ডনোট রয়েছে এখানে, এবং সাধারণ জ্ঞান সব আপডেট সাধারণ জ্ঞানও এর মধ্যে রয়েছে। তো আমি আবারও বলছি, আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাবেন 01935158184। পাঠে মন দাও, অধিকরণের সপ্তমী বিভক্তি। তিলে তৈল আছে, এটি হচ্ছে অধিকরণের সপ্তমী। পরে এক কথায় প্রকাশ থেকে দুটি প্রশ্ন এসেছে। যা দীপ্তি পাচ্ছে দেদীপ প্রমাণ, যা পূর্বে দেখা যায়নি এমন অদৃষ্ট পূর্ব। পরে সন্ধিবিচ্ছেদ থেকে 3টি প্রশ্ন এসেছে। গঙ্গা, গঙ্গ যুক্ত আ বা গঙ্গ প্লাস আ। চলচ্চিত্র, চলত প্লাস চিত্র। ষষ্ঠ, মধ্যাংশ মধ্যাংশ প্লাস থ, ষষ্ঠ। এরপরে এসেছে শুদ্ধ বানান লিখুন। কল্যাণ, আসলে কল্যাণের বানানটি ভুল, সঠিক বানানটি হচ্ছে ক লয় জফল আকার মধ্যাহ্ন। লজ্জাস্কর, সঠিক বানান হবে লজ্জাকর। এই যে পরের প্রশ্ন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। প্রথম প্রশ্ন রয়েছে আই ড্রাঙ্ক মাস মিল্ক, এখানে নেগেটিভ বলেছে উইদাউট চেঞ্জিং মিনিং, কোনো রকম অর্থ পরিবর্তন ছাড়াই আপনার এটি নেগেটিভ করতে হবে। তাহলে আই ডিড নট ড্রিঙ্ক লেস মিল্ক, মানে সে প্রথমটি যেটি ছিল আই ড্রাঙ্ক মাস মিল্ক, আমি অধিক দুধ পান করি। আই ড্রাঙ্ক মাস মিল্ক, আমি অধিক দুধ পান করেছিলাম। অর্থ একই রেখে এটি ট্রান্সফরমেশন হবে আই ডিড নট ড্রিঙ্ক লেস মিল্ক, আমি অল্প পরিমাণ দুধ পান করিনি, তার মানে বেশি দুধ পান করেছিল। পরের প্রশ্ন, নো বডি ট্রাস্ট এ লায়ার, এটি ইন্টারোগেটিভ করতে হবে। ডাজ এনিওয়ান ট্রাস্ট এ লায়ার, আমি এখানে কিন্তু অর্থ দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। পরের প্রশ্ন, ফিল ইন দ্য গ্যাপস। দ্য ওম্যান ইজ পার্শিয়াল ড্যাশ হার ডটার, সঠিক উত্তর হবে 2। পরের প্রশ্ন, আই কেম হোম আফটার দ্য রেইন, শূন্যস্থানে বসবে হ্যাজ স্টপড, মানে বৃষ্টি থামার পর আমি বাড়িতে এসেছিলাম। আমি এখানে কিন্তু বাংলা অর্থ দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার জন্য। তারপরে ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইনটু ইংলিশ। প্রথম প্রশ্ন, আমি যদি সক্রেটিসের মতো দার্শনিক হতে পারতাম। আই উইশ আই কুড বি এ ফিলোসোফার লাইক সক্রেটিস। পরের প্রশ্ন, তার শিশুসুলভ সরলতা প্রশংসনীয়। হিজ চাইল্ডিশ সিম্পলিসিটি ইজ অ্যাডমিয়ারেবল। পরের প্রশ্ন, দুই দেশই বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। বোথ কান্ট্রিজ আর ইম্পর্ট্যান্ট ট্রেডিং পার্টনার্স অফ বাংলাদেশ। পরের প্রশ্ন, রাইট 10 সেন্টেন্সেস অন পদ্মা ব্রিজ। এখানে আমি সলিউশনটি দিয়ে দিয়েছি, আপনারা গুগল সার্চ দিলেও কিন্তু
সলিউশন পেয়ে যাবেন। যাই হোক, এটি দেখে নেবেন, আমি এটি আর দেখাচ্ছি না আপনাদেরকে। পরে রয়েছে দুটি অঙ্ক থেকে দুটি প্রশ্ন এসেছে। প্রথমটি রয়েছে 2x - 2/x = 3 হলে x² + 1/x² এর মান কত? এখানে দেওয়া আছে 2x - 2/x = 3। এটি আমরা হচ্ছে 2 এখানে কমন নেওয়া হয়েছে, তাহলে 2 কমন নিলে এখানে x থাকে, 1/x থাকে, আর =3 ছিল। এরপরের 2টাকে এই পাশে নিয়ে যাওয়া হয়েছে, তার মানে x 1/x সমান মান দাঁড়ালো 3/2। এখন এই যে x² + 1/x² এর সূত্র বসাই দিলেই আমাদের অঙ্কটি হয়ে যাবে। তাহলে x² + 1/x² আমরা জানি x - 1/x², যেহেতু আমাদের এখানে মান রয়েছে মাইনাসে, এই জন্য মাইনাসের সূত্র নেওয়া হয়েছে। আপনারা এটি দেখে নেবেন, ইনশাল্লাহ অঙ্কটি খুবই সহজ এসেছে, আর আপনারা পারবেন। পরের প্রশ্ন, একটি গরু 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য 450 টাকা বেশি হলে 5% লাভ হতো, গরুটির ক্রয় মূল্য নির্ণয় করো। এই সেম অঙ্ক কিন্তু প্রায় পরীক্ষাতে আসে, আপনারা একটু সুন্দর করে দেখে নেবেন। আমি বিগত একটি প্রশ্নের সমাধানেও এটি দেখিয়েছি। যাই হোক, এটি আমি আর দেখাচ্ছি না, আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন। এক কথায় উত্তর লিখুন, মানে সাধারণ জ্ঞান থেকে এসেছে। জাতিসংঘের কততম সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধু বাংলায় ভাষণ দিয়েছিলেন? বঙ্গবন্ধু সংক্রান্ত এই তো অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আর ইনশাল্লাহ আসবে না, তো আপনারা বঙ্গবন্ধু সম্পর্কিত সাধারণ জ্ঞান না পড়লেও হবে। পরের প্রশ্ন, 6 দফা কত সালে পেশ করা হয়? এটি হচ্ছে 1966 সালের 5 থেকে 6 ফেব্রুয়ারি লাহোরে 6 দফা দাবি পেশ করা হয়। আমি একটু এখানে বিস্তারিত লিখে দিয়েছি, আপনারা এটি লিখবেন না, আপনারা শুধু উত্তরটুকু লিখবেন। আমি আপনাদের জানার জন্য একটু বিস্তারিত এখানে লিখে দিয়েছি। জাতিসংঘ দূতগণ কার কাছে পরিচয়পত্র পেশ করেন? সেটি হচ্ছে মহামান্য রাষ্ট্রপতির কাছে। বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কারের নাম কি? স্বাধীনতা পুরস্কার। এটি 1977 সাল থেকে দেওয়া শুরু হয়। তো এই ছিল আজকের ময়মনসিংহের বিগত সালের প্রশ্নের সমাধান। পরবর্তী প্রশ্নের সমাধান নিয়ে, সাজেশন নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই ভিডিও দেখার আমন্ত্রণ রইল, এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। অফিস সহায়ক পদে যারা চাকরি করতে চান, সকল জেলার জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে চান, তাদের জন্য প্রায় 90%-এর বেশি সরাসরি কমন উপযোগী বিগত সালের প্রশ্নের সমন্বয়ে 50 সেট আপডেট প্রশ্ন, এটি 2024 সালের আপডেট সহ বাংলা, অঙ্ক, ইংরেজি, সাধারণ জ্ঞান সব সমাধান সহ 100% কমন উপযোগী অঙ্কের হ্যান্ডনোটের PDF ফাইল স্বল্প মূল্যে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে। হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01935158184। এই যে ফাইলগুলো PDF ফাইল দেখছেন, এই ফাইলগুলো আপনারা সবগুলো পাবেন এখানে। বাংলা সাজেশন, ইংরেজি সাজেশন, সাধারণ জ্ঞান, অঙ্ক, অফিস সহায়কের আপডেট যে প্রশ্ন, সেই 5টা ফাইলে রয়েছে। 50টি আপনার হ্যান্ডনোট রয়েছে এখানে, এবং সাধারণ জ্ঞান সব আপডেট সাধারণ জ্ঞানও এর মধ্যে রয়েছে। তো আমি আবারও বলছি, আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাবেন 01935158184।